নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। হয়তো আপনি দেখা যাচ্ছে সারা দিন ধরে খাটাখাটনি করে আপনি বাড়ি ফিরলেন। খাটাখাটনি করে বাড়ি ফেরার পর আপনার সঙ্গীকে দেখে আপনার মনে হলো যে আজকের দিনটা সব ক্লান্তি এর সঙ্গে একটু কথা বললেই কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু আপনি গিয়ে দেখলেন তিনি কোনো একটা ছোট বিষয় নিয়ে মুখ ভার করে বসে আছেন। আপনি জিজ্ঞেস করলেন, "কি হয়েছে?" উত্তর এলো, "কিছু না।" তিনি যেন একটা আস্ত পাথরের দেওয়াল তুলে বসে রয়েছে। এক চুলও কিন্তু নিজের জায়গা থেকে তিনি নড়বেন না। আপনার তখন মনে হতে পারে এই মানুষের সঙ্গে সংসার কিভাবে করা যায়? কিন্তু ঠিক এর পরের দিনই যখন আপনার জীবনে কোনো বড় বিপদ আসলো, একটা বড় মানসিক ধাক্কা আপনি খেলেন, দেখা গেল এই পাথর হয়ে থাকা মানুষটিই কিন্তু আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। নিজের সবটুকু দিয়ে আপনাকে আগলে রাখছে। আপনার ভালোবাসার মানুষটির মধ্যে ঠিক কি এই দুটোই বৈপরীত্য ভীষণভাবে দেখা যায়? আপনি দেখতে পান? যদি পান তবে নিশ্চিত থাকুন আপনি কোনো বিশ্বরাশির মানুষের প্রেমে পড়েছেন, তার সঙ্গে আপনি সংসার করছেন। দেখুন, একজন বৃষরাশির মানুষের মাথার ভেতরে আসলে কি থাকে, কি চলে জানবো। কেন তারা এমন একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে? তাদের ভালোবাসার গভীরতা কতটা? কিভাবে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে নাকি নাটক করছে? আর সবচেয়ে বড় কথা, এদের এই ক্ষেপা রাগ ঠান্ডা করার গোপন চাবিকাঠিটাই বা কি? চলুন আজকে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ আলোচনা করার চেষ্টা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্রে না প্রত্যেকটি রাশির একটা উপাদান থাকে। একেকটি রাশির মধ্যে অগ্নি উপাদান, পৃথ্বী উপাদান, বায়ু উপাদান, জল উপাদান বিভিন্ন রাশিতে আলাদা আলাদা থাকে। সেরকমই বৃষ রাশিতে কিন্তু পৃথ্বী তত্ত্ব অর্থাৎ মাটির যে তত্ত্ব সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর এর প্রতীক কি জানেন? এর প্রতীক হচ্ছে একটি শক্তিশালী ষাঁড়। ভুল। এখানে মাটি বলতে আমরা কি বুঝি? মাটি হলো স্থির। ঝড় উঠুক, বৃষ্টি উঠুক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, মাটি কিন্তু তার নিজের জায়গায় অনড় থাকে। সেখান থেকে সে নড়ে না। বৃষ রাশির মানুষগুলো কিন্তু ঠিক এই মাটির মতো বাস্তববাদী হয়ে থাকে। বাস্তবিক জ্ঞান, বাস্তবিক বোধ এদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়। এদের আপনি সুন্দর সুন্দর ওই কথার ফানুস উড়িয়ে এদের আপনি মেলাতে পারবেন না। কখনোই পারবেন না। কারণ আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য সস্তা কোনো একটা কিছু আপনি ভাবছেন মনে মনে যে তারা এনে দেবো, এই বিষয়ে কিন্তু এরা কিন্তু খুশি নয়। এরা একদম এই সমস্ত রোম্যান্সে বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে আজকের দিনটা আমাদের মাথার উপরে যে ছাদটা রয়েছে সেটা ঠিকঠাক আছে তো? মাস শেষে ব্যাংক ব্যালেন্সটা নিরাপদ রয়েছে তো? এদের জীবনের সবচেয়ে বড় মন্ত্র হলো সিকিউরিটি বা নিরাপত্তা এবং শান্তি। এর মূল ভিত্তি কিন্তু এদের এইটা। অর্থাৎ এই ৩ টে জিনিসের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এরা। কিন্তু বিপত্তিটা ঘটে অন্য জায়গায়। এদের এই স্থায়িত্ব বা স্থির থাকার যে মানসিকতা না, কখনো কখনো আমাদের কাছে একগুঁয়েমি মনে হতে পারে। কিন্তু ধরুন আপনি আপনার বৃষ রাশির পার্টনার আছে। কোনো একটা বিষয়ে হতেই পারে ভিন্ন মতামত আপনাদের মধ্যে আলোচনা করছেন, ভিন্ন মতামত আসতেই পারে। আপনি যুক্তি দিচ্ছেন, আপনি ইমোশনাল ব্ল্যাকমেলও করছেন। এমনকি হয়তো আপনি কেঁদেও ফেলেছেন। কিন্তু আপনি খেয়াল করবেন সে যে চিৎকার করছে না, গালাগালিও করছে না। সে চুপচাপ শুধু আপনার কথাটা শুনে যাচ্ছে। কিন্তু তার চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে সে মনে মনে কিন্তু ঠিক করে নিয়েছে যে সে তার জায়গায় অবিচল থাকবে। সে তার জায়গা থেকে নড়বে না। সে ঠিকই করে নিয়েছে। আপনি যত কিছুই করুন না কেন। অনেকে ভাবেন এরা খুব অহংকারী। কিন্তু বিশ্বাস করুন এটা অহংকার নয়। এদের এই যে সাইকোলজি তা হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ, এরা হুট করে চেঞ্জ করা এগুলো একদম সহ্য করতে পারে না। যেকোনো কিছু হঠাৎ করে চেঞ্জ, দেখুন এটা রাশিটা না স্থির রাশি এটা। তাই এই রাশিটার মধ্যে হঠাৎ করে যেকোনো কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো ভালোবাসে না এরা। নতুন কোনো পরিস্থিতিতে এরা সহজে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে না, খুব তাড়াতাড়ি সময় লাগে। তাই নিজের যে চেনা গণ্ডি, এই চেনা গণ্ডির ভেতরে থাকার জন্য তারা একটা দেয়াল তৈরি করে ফেলে, একটা মজবুত দেয়াল তৈরি করে ফেলে। ফলে কি হয়, এদের জীবনে পরিবর্তন আনতে গেলে, পরিবর্তন তৈরি করতে গেলে জোর করে হবে না, খুব ধীরে ধীরে কমফোর্ট জোন থেকে বের করতে হয় এদের। মাথায় রাখতে হবে স্থির রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। দেখবেন আপনি কোনো জায়গা থেকে একটা মাটি নিয়ে আসবেন, শুকনো মাটি। দেখবেন মাটিটার মধ্যে আপনি জল দেবেন, সহজে কিন্তু মাটিটা
তার স্থান থেকে সরবে না, অনেক সময় লাগবে। অর্থাৎ মাটি কিন্তু সহজে তার তার যে রূপ সেটা বদল করতে অনেক বেশি সময় নেয়। আপনি মাটিটার মধ্যে অনেক সময় ধরে জল দিতে, দিতে তারপরে কিন্তু মাটিটা নরম হবে। তার মানে বুঝতে পারছেন অনেকটা সময় কিন্তু তার জন্য ব্যয় করতে হবে আপনাকে। এবার আসি আসল জায়গায়। এরা প্রেম কেমন করে? অর্থাৎ প্রেম এদের মধ্যে কিরকম রয়েছে? দেখুন এদের সঙ্গে প্রেম করা বা সংসার করার অভিজ্ঞতাটা ঠিক আপনাদের কিরকম হতে পারে? আপনি যদি আশা করেন যে আপনার বৃষ রাশির পার্টনার আছে, মাঝরাতে আপনাকে ফোন করে ২ ঘন্টা প্রেম কাব্য শোনাবে বা হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্য রাজপথে গাড়ি নিয়ে হাজির হয়ে যাবে, তবে কিন্তু আপনি চরম হতাশ হবেন। এই বিষয়ে যদি আপনি মনস্তাপ করে থাকেন এরকম কোনো বিষয়, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। এরা ফিল্মি ঢঙে না প্রেম প্রকাশ করতে চায় না কখনো। কিন্তু এরা ভালোবাসা প্রকাশ করে অন্য ৩ টি মারাত্মক উপায়। এই বিষয়ে এবার বলব। অত্যন্ত গভীর উপায়। কি আছে উপায়টা? দেখুন, ১ম টি হচ্ছে বৃষ রাশির যে শাসক গ্রহ সেটাকে শুক্র। বৃষ রাশির অধিপতিকে শুক্র। তো শুক্রের মধ্যে আমরা কি দেখি? প্রেম দেখি, ভালোবাসা দেখি, রোম্যান্স দেখি, সৃজনশীলতা দেখি, আর্টিস্টিক নেচার দেখি। তাই শুক্র থাকা সত্ত্বেও এদের মধ্যে না একাধিক সম্পর্কে জড়ানোর যে প্রবণতা অন্য রাশির চেয়ে অনেক কম। কারণ তত্ত্বটা পৃথ্বী তত্ত্বের সঙ্গে সম্পর্কিত, মাথায় রাখতে হবে। এরা খুব ভেবেচিন্তে ভালোবাসা বা রিলেশনের মধ্যে জড়ায়। কিন্তু একবার যদি আপনাকে নিজের মন দিয়ে দেয় না, তবে জীবনের শেষ দিন পর্যন্ত এরা আপনার পাশে থাকবে। এরা আপনার উপর ভরসা করবে। আর দ্বিতীয়ত যেটা অত্যন্ত গোপন বিষয়, দেখুন এরা আপনাকে না ভালোবেসে খাওয়াবে। ধরুন আপনি অফিস থেকে ফিরছেন, আপনি ক্লান্ত আছেন। সে হয়তো আপনার সঙ্গে খুব বেশি মিষ্টি কথা বলবে না। কিন্তু না বললেও আপনার পছন্দের ১ কাপ চা বা একটু জলখাবার টেবিলে আপনার জন্য গুছিয়ে এনে দেবে। আপনার ঘরটা পরিপাটি করে রাখবে। এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তবে একটা বিষয় কিন্তু আমি আপনাদের সতর্কবার্তা দিয়ে রাখছি। দেখুন, এরা প্রচন্ড পজিটিভ কিন্তু। এরা মুখে বলবে না যে, "তুমি অমুকের সঙ্গে কথা বলছো কেন?" কিন্তু আপনি যদি অন্য কারো সঙ্গে অতিরিক্ত মেলামেশা করছেন না, নিশ্চিতভাবে বলছি, বহু বৃষরাশির জাতক জাতিকাকে দেখে জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, আপনারা নিচে কমেন্টও করবেন। যদি আপনারা অতিরিক্ত মেলামেশা করছেন, সে ভেতরে, ভেতরে কিন্তু মনঃক্ষুণ্ণ হবেই হবে। হবেই হবে। এরা সম্পর্কের মাঝে ৩য় কোনো মানুষের ছায়া কিন্তু একদম সহ্য করতে পারে না। এটা মাথায় রাখবেন। দেখুন যে মানুষটা এত শান্ত, যে মানুষটা একদম সমস্ত ঝামেলা, ঝঞ্ঝাট সমস্ত এড়িয়ে যেতে ভালোবাসে, তার কি রাগ হয়? প্রশ্ন আসতেই পারে যে বৃষরাশির মানুষদের রাগ কেমন? উত্তর হচ্ছে হ্যাঁ। দেখুন বৃষরাশির মানুষের রাগটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ। দেখুন আমি মেষ রাশির ক্ষেত্রে যখন আলোচনা করেছি, তখন আমি বলেছিলাম এদের মধ্যে রাগটা কিন্তু দপ করে জ্বলে ওঠে, দপ করে নিভে যায়। অর্থাৎ হঠাৎ রাগ, হঠাৎ তারা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন আমরা বৃষরাশির ক্ষেত্রে আসছি, এদের ক্ষেত্রে কিন্তু এই রাগ কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এরা না রাগ জমিয়ে রাখে। ধরুন আপনি এমন একটা কাজ করলেন, যেটা সে পছন্দ করে না। সে কিন্তু ১ম বার আপনাকে কিছু বলবে না। আপনি হয়তো তার সামনেই সেই ভুলটা করেছেন বা সে জানে আপনি ভুলটা করেছেন, সে কিছু বলবে না। ২য় বার আবার একই ভুল আপনি করলেন। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এড়িয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, "আমার পার্টনার তো খুব ভালো, কিছু মনেই করে না।" ভুল ভাবছেন। সে ভেতরে, ভেতরে একটা অদৃশ্য ডায়েরিতে না আপনার এই ভুল নোটগুলো, যেগুলো ভুল করছেন এগুলো নোট করে রাখছে। আর যেই দিন এর ধৈর্যের বাঁধটা ভেঙে যাবে, সেদিন কোনো তর্কের জায়গা থাকবে না। সেদিন সে এমন তাণ্ডব চালাবে, ষাঁড়কে দেখেছেন তো? ষাঁড় কিরম তাণ্ডব চালায় যখন খোঁচে যায়? আপনি তাকে চিনতেই পারবেন না। তার যে রূপ সেটা কিন্তু বদলে যাবে। মাথায় রাখবেন এটা। এদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন এদের কোনো বিষয় হুট করে কোনো সিদ্ধান্ত নিতে বলবেন না। তাড়াহুড়ো করবেন না। এদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে। একটু সময় দিন তাকে। আপনি যত তাড়া দেবেন এরা তত বেশি পিছিয়ে যাবে। বিশ্বরাশির মানুষদের একদম তাড়াহুড়ো করতে দেবেন না, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ করে। ধরুন ঠিক করা ছিল আপনারা বিকালে কোথাও ঘুরতে যাবেন। আপনি হঠাৎ করে বিকেল ৪ টের সময় ফোন করে বললেন, "আজ থাক, আজ বন্ধুদের সঙ্গে আমি ঘুরতে যাচ্ছি।" ব্যাস। বৃষরাশির মানুষ এই কথাটা শুনেই, এই যে কথাটা শুনলো, এতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো একদম সহ্য করতে পারে না। এতে তাদের মনে হয় যে তাদের সময়ের কোনো দাম নেই। এই বিষয়গুলো কিন্তু এরা মাথার মধ্যে একদম সাজিয়ে নেয়। দেখুন বিশ্বরাশি টাকা জমাতে ভালোবাসে শুধু, কিন্তু টাকা খরচও করতে ভালোবাসে এরা। তবে যদি আপনি বৃষরাশির মানুষের সঙ্গে রয়েছেন এবং আপনি অপ্রয়োজনে অপচয় করছেন, ভবিষ্যৎ চিন্তা না করে টাকা ওড়াচ্ছেন,
তবে এদের সঙ্গে কিন্তু আপনার রোজ অশান্তি হতে পারে। রোজ অশান্তি হতে পারে, এটা বহু ক্ষেত্রে দেখেছি, বহু ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটে। আপনারা কিন্তু এগুলো মিলিয়ে নেবেন। তাহলে এতক্ষণ ধরে তো সমস্যাগুলোর কত বললাম। এখন প্রশ্ন হলো, এই একগুঁয়ে কিন্তু প্রচন্ড দায়িত্বশীল মানুষটার মন জয় করবেন কিভাবে? কিভাবে তাকে চিরকালের জন্য আপনার অনুরাগী বানিয়ে রাখবেন? ৪ টে গোপন টিপস আমি আপনাদের দিচ্ছি। মারাত্মক টিপস। এটা এপ্লাই করলে আপনারা দেখবেন আপনাদের জীবনের দিকটা কিন্তু একটা নতুন রঙে রাঙা হবে। প্রথমত যেটা বিষয়, দেখুন, যদি বৃষরাশির পার্টনার খুব মেজাজ খারাপ করে আছে, বৃষরাশির পার্টনার আছে আপনার মেজাজ খুব খারাপ, মানে খুব রেগে আছে, কোনো তর্ক করতে যাবেন না। চুপচাপ তার পছন্দের কোনো ভালো খাবার তাকে বানিয়ে দিতে পারেন, বা বাইরে থেকে অর্ডার দিয়ে তার জন্য কিছু খাবার আনিয়ে দিতে পারেন, তার যেগুলো পছন্দ। খাবার মুখে পড়ার ১০ মিনিটের মধ্যে না তার মেজাজের ৫০% দেখবেন ঠান্ডা হয়ে গেছে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টা, ধরুন একগুঁয়ে স্বভাবের তো বিষয়টা থাকেই। তো একগুঁয়ে হয়ে যদি সে রেগে থাকে, তখন তাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না। দেখুন, বৃষরা যুক্তিসঙ্গত জিনিস ভালোবাসে, অবশ্যই ঠিক আছে। কিন্তু যখন রেগে আছে তখন এদের বোঝাতে যাবেন না। আপনি যদি তখন যুক্তি দিয়ে বোঝাতে যান, ওই দেয়ালের সঙ্গে মাথা ঠোকার মতো অবস্থা হবে কিন্তু। তখন শান্ত আপনাকে থাকতে হবে। আপনি শান্ত থাকুন। ২ দিন ১ দিন পরে যখন বৃষরাশির মেজাজ একটু ঠান্ডা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, তখন তার সঙ্গে আপনি কথা বলুন। দেখবেন সে আপনার কথা শুনছে, শুনবে। তৃতীয়ত, তৃতীয়ত এরা অতিরিক্ত ইমোশনাল ড্রামা কিন্তু একদম পছন্দ করে না। ভালোই বাসে না এগুলো। আপনার কোনো দাবি থাকলে সোজা ব্যাখ্যা দিন, সোজা কথা বলুন, স্ট্রেট বলুন, ঝামেলা শেষ। লজিক্যাল কথা বললে পৃথ্বী রাশির মানুষ সবসময় সেটা গ্রহণ করে। ভালো কথা গ্রহণ করে। কিন্তু মাথায় রাখতে হবে, উল্টোপাল্টা কোনো কথা বা কোনো ইমোশনাল ড্রামা এদের সঙ্গে করতে যাবেন না, তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। চতুর্থত, তাকে সবসময় অনুধাবন করান যে আপনি তার কতটা, মানে কাছে আছেন, কতটা বিশ্বাস করেন তাকে, এবং যেকোনো পরিস্থিতিতে আপনি তার পাশে আছেন। এই অ্যাসিওরেন্সটা পেলে সে মানসিকভাবে শান্ত হয়ে যায়। বিশ্বরা একজনের সঙ্গ চায়, একজনের অ্যাসিওরেন্স চায়। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, শেষ করার আগে একটা কথাই বলবো, বৃষরাশির মানুষ হয়তো আপনাকে প্রতিদিন বড় বড় সারপ্রাইজ দেবে না, কবিতা আপনাকে শোনাবে না, কিন্তু জীবনের কঠিনতম সময়ে যখন সবাই আপনার হাত ছেড়ে দিয়েছে, তখন এই মানুষটা কিন্তু একটা বিশাল বটবৃক্ষের মতো আপনাকে আগলে রাখবে। মিলিয়ে নেবেন আমার কথা। আপনাদের জীবনে যদি বৃষরাশির পার্টনার আপনার থেকে থাকে না, আমি যেগুলো বলছি আপনার জীবনে ঘটবেই ঘটবে। তাই তাদের ছোটখাটো এই একগুঁয়েমি গুলোকে না একটু ভালোবাসতে শিখুন, একটু মেনে নিন, ভালোবাসা দিয়ে মেনে নিন। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার পার্টনারের সঙ্গে আমার বলা কথাগুলোর কত শতাংশ মিল খুঁজে পেয়েছেন? কোনটা সবচেয়ে বেশি মিলেছে? কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখতে একদম ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা যদি সত্যিই কাজের মনে হয় তবে একটা লাইক দিন। আপনার সেই বৃষরাশির পার্টনারকে শেয়ার করে দিন। দেখুন সে কি বলে। সবাই খুব ভালো থাকুন। আপনাদের সম্পর্কগুলো ভালোবাসায় ভরে উঠুক। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।